যে এই নির্বাচনকে উৎসবমুখর করতে, এই নির্বাচনকে আরো সম্পৃক্ততা বাড়াতে, ভোটার রেশিও বাড়াতে আমাদের বিশ্ববিদ্যালয়ে এখন যে বিভিন্ন ধরনের পরীক্ষা, মিডটার্ম পরীক্ষা, ফাইনাল পরীক্ষা রাখা হচ্ছে, সেটা আসলে নির্বাচনের আগে অন্তত 1 সপ্তাহ আগে অন্তত স্থগিত। আমরা এই সার্বিক বিষয় নিয়ে কথা বলবো। আমাদের আরো অনেকগুলো দাবি আছে, যেমন হচ্ছে এখানে বিশেষভাবে আমরা বলতে চাই আচরণবিধি লঙ্ঘনের, আচরণবিধি লঙ্ঘনটাই যেন সবগুলো দলের, রাজনৈতিক দলের, সবগুলা পর্ষদের প্রতিযোগিতার অংশ হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত কোনো পর্ষদ কিংবা কোনো সাংবাদিক এই অভিযোগ দিতে পারবে না যে প্রতিরোধ পর্ষদ একটা ন্যূনতম আচরণবিধি লঙ্ঘন করেছে। আমরা আচরণবিধি মেনে এখন পর্যন্ত রাজনৈতিক আমাদের হচ্ছে নির্বাচনে যা কাজ সবই করছি, কিন্তু আমরা দেখতে পাই যে একের পর এক আচরণবিধি লঙ্ঘন করতেছে বিভিন্ন ধরনের পর্ষদের নেতৃবৃন্দ। তারা এমনও করছে যে মানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সামনে, নির্বাচন কমিশনের সামনে আচরণবিধি লঙ্ঘন করতেছে, সেই বিষয়ে নির্বাচন কমিশন কথা বলছে। এখানে এই ধরনের ঘটনা ঘটতেছে যে অবাধ টাকার খেলা শুরু হয়ে গেছে এই বিশ্ববিদ্যালয়ে। আমরা দেখতে পাচ্ছি যে এখন প্রতিনিয়ত গিফট বিতরণ হচ্ছে। কাদেরকে গিফট দিচ্ছে? কোনো ক্ষেত্রে গিফটের ক্ষেত্রে ধর্মীয় উপহারগুলো সংযুক্ত করছে, যাতে ধর্মীয় নিয়ে, ধর্ম নিয়ে মানুষকে ব্যবহার করতে পারে। আমরা অন্য ভিন্ন মানুষগুলো এই নিয়ে কথা না বলতে পারে, কথা বললেই এই যে নাস্তিকরা করতেছে, কথা বলা শুরু করছে ধর্মের উৎসলকারী। আমরা ভাই বলতে চাই, ধর্ম নিয়ে এই ক্যাম্পাসে রাজনীতি যারা করতে চায়, ধর্মকে ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘনকে যারা চাপিয়ে যেতে চায়, তাদেরকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। আমরা এই ঘটনাও দেখেছি এই বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু নির্বাচন হচ্ছে, ডাকসুর এই গঠনতন্ত্রে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে, গঠনতন্ত্রের 2 এর ক ধারাতে উল্লেখ আছে এই ডাকসু স্বাধীনতা সংগ্রামকে ঊর্ধ্বে তুলে ধরবে। কিন্তু আমরা দেখতে পেলাম এই নির্বাচনে ছাত্র শিবির প্যানেলের মনোনীত সদস্য জয়নুদ্দিন সরকার সরাসরি এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের একজন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে কটূক্তি করেছে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে মেন হাইজ্যাকার হিসেবে মন্তব্য করেছে। এই ধরনের মন্তব্য যা ডাকসু নির্বাচনের পরবর্তীতে তার সমালোচনার মুখে তার প্যানেল থেকে ওই ব্যক্তিকে প্রত্যাহার করছে। কিন্তু এখন পর্যন্ত তার যে প্রার্থিতা বাতিল, সেই কাজটা আমরা বলতে চাই, আমরা বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই পর্যায়ে আমাদের এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করবেন আমাদের পর্ষদের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদ প্রার্থী, সমতা বিচার বোর্ডের আহ্বায়ক